হে প্রভু, তুমি তো জানো যে আমি মানুষটা কেমন। সবার মনের মতো তো আর হতে পারবো না। কারণ এই যে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষের মনও ঠিক তেমন না। কেউ আছে ভালোবেসে উৎসাহ দেয়, আর কেউ আছে খারাপ মন্তব্য করে। এই তো হলো অবস্থা। সবাই তো আর এক না। আমি যদি একদিন না খাই বা না খাটি, তাহলে তো আমার হবে না। কিংবা আমার সংসার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, তাদেরকে সুখী করাই হচ্ছে আমার কাজ। তাতে আমার যত কষ্টই হোক, আমি কষ্ট পেতে রাজি আছি, কিন্তু হাসি ফুটাবো একদিন। শুধু সময়ের অপেক্ষা, হাসি তো ফুটাবোই কোনো একদিন। একদিনের আশায় আছি, হাজার দিনে না হোক, একদিন তো সুখ আসবে। সেই দিনের অপেক্ষায় আছি। দেখি সুখটা কোথায় আছে, কখন আসে। সুখে থাকতে গেলে না বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। সুখে থাকতে গেলে ভালো একটা মনের মানুষের প্রয়োজন। সুখে থাকতে হলে একটা ভালো কথা বলবে পাশে বসে, কিংবা মনের কথা শেয়ার করবে, এরকম মানুষ পাওয়া খুব টাফ ব্যাপার আমাদের এই এখনকার সমাজে। আপনি যদি বিশ্বাস করে কাউকে মনের কথা বলেন, তা আপনাকেই দিন শেষে সেই জায়গাটাই ঠকে যেতে হবে। আর ঠকে গিয়েই আপনাকে শিক্ষা অর্জন করতে হবে যে চাইলেই কারো মনের মতো হওয়া যায় না। আর মনের কথা যে কাউকে খুলে বলবেন, সেটা বিশ্বাস, বিশ্বাস কিন্তু রাখবে না। বিশ্বাস ধরে রাখতে পারে কয়জন? ভালো তো সবাই বাঁচতে পারে, বিশ্বাস কেউ ধরে রাখতে পারে না। বিশ্বাসটা আসে মনের মতো, মন থেকে। কিন্তু কেউ বিশ্বাস করে, বিশ্বাস করে যখন বলে, তখন দেখা যায় এক পর্যায়ে গিয়ে যে তাকে বিশ্বাস করব, মনের কথা বলবো, সেই কিন্তু গেয়ে বেড়াবে। এই ধরনের মানুষ অনেকটাই আছে আমাদের এই সমাজে। নিজের মনের কথা শুনবে, তারপর অন্যের কাছে বলবে। এটাই হচ্ছে বাস্তব। ওই যে কথায় আছে, এক জাতের এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা যায় ওই বাড়িতে লাগাই। তো আমাদের মতো কিছু পুরুষও আছে এরকম, এই ধরনের কাজ করে বেড়ায়, এই ধরনের কাজ করে। তা আমি অবশ্যই বলবো একটাই কথা, যে কাউকে দেখে কেউ হিংসা করবা না। কারণ এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম, ভালোবাসার জায়গা। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। ছোট বড় না দেখে পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে। শুধু শুধু সময়ের অপেক্ষা, সময় তো একদিন ভালো হবে। ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করো, সামনে এগিয়ে যাও, ভালো কিছু করো। আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, সবই ঠিক থাকবে।